মহরমের করুণ কাহিনী। কারবালা প্রান্তর। ইমাম হোসেনের অশ্বের পদধ্বনি শ্রবণ করিয়া এজিদের সৈন্যগণ চমকিত হইল। সকলের অন্তর কাঁপিয়া উঠিল। সকলেই দেখিতে লাগিল হোসেন স্বয়ং যুদ্ধক্ষেত্রে আসিতেছেন। দেখিতে দেখিতে চক্ষের পলকে মহাবীর হোসেন যুদ্ধক্ষেত্রে আসিয়া উচ্চস্বরে বলিতে লাগিলেন, ওরে পাপাত্তা এজিদ, তুই কোথায়? তুই নিজে দামেস্কে থাকিয়া নিরীহ সৈন্যগণকে কেন রণক্ষেত্রে পাঠাইয়াছিস? আজ তোকে পাইলে জ্ঞাতিবধ বেদনা, ভাতৃপুত্র কাশেমের বিচ্ছেদ বেদনা এবং স্বীয় পুত্রগণের বিয়োগ বেদনা সমস্তই আজ তোর পাপ শনিতে শীতল করিতাম। ওরে অর্থলোভী পিচাসেরা, ধর্মভয় বিসর্জন দিয়া আমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করিয়াছিস। আয় দেখি, কে সাহস করিয়া আমার অস্ত্রের সম্মুখে আসিবে? আয়, আর বিলম্ব কেন? এজিদ পক্ষীয় সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আব্দুর রহমান। হোসেনের সহিত যুদ্ধ করিতে তার চিরসাদ। অশ্বপৃষ্ঠে আরোহণ করিয়া সেই আব্দুর রহমান অসি চালনা করিতে করিতে হোসেনের সম্মুখে আসিয়া বলিতে লাগিল, হোসেন, তুমি আজ সুখে তাপে মহাকাতর। বোধ হয় আজ 10 দিন তোমার পেটে অন্ন নাই। পিপাসায় কণ্ঠতালু বিশুষ্ক। এই কয়েকদিন কেন বাঁচিয়া আছ বলিতে পারি না। আর কষ্ট করিতে হইবে না, শীঘ্রই তোমার মনের দুঃখ নিবারণ করিতেছি। বড় দর্পে অশ্ব চালনা করিয়া বেড়াইতেছ। এই আব্দুর রহমান তোমার সম্মুখে দাঁড়াইল। যত বল থাকে অগ্রে তুমি আমাকে আঘাত করো। তোমার বল বুঝিয়া দেখি, যদি আমার অস্ত্রাঘাত সহ্য করিবার উপযুক্ত হও, আমি প্রতিঘাত করিব। নতুবা ফিরিয়া যাইয়া তোমার ন্যায় হীন ক্ষীণ দুর্বল যোদ্ধাকে খুঁজিয়া তোমার সহিত যুদ্ধ করিবার জন্য যুদ্ধক্ষেত্রে পাঠাইয়া দিব। হোসেন বলিলেন, এত কথার প্রয়োজন নাই। আমার বংশমধ্যে কিংবা জ্ঞাতিমধ্যে অগ্রে অস্ত্র নিক্ষেপের রীতি থাকিলে তুমি এত কথা কহিবার সময় পাইতে না। অশ্রুই বল পরীক্ষার প্রধান উপকরণ। কেন বিলম্ব করিতেছিস? যে কোনো অশ্রুই হোক, একবার নিক্ষেপ করিলে তোর যুদ্ধস্বাদ মিটাইতেছি। বিলম্বে তোর মঙ্গল বটে, কিন্তু আমার অসহ্য। হোসেনের মস্তক লক্ষ্য করিয়া তরবারি উত্তোলনপূর্বক, তোমার মস্তকের মূল্য 1,00,000 টাকা। এই বলিয়া আব্দুর রহমান ভীম তরবারি আঘাত করিল। হোসেনের ভর্মপরি আব্দুর রহমানের তরবারি সংলগ্ন হইয়া অগ্নিস্ফুলিঙ্গ বহির্গত হইল। রহমান লজ্জিত হইয়া পলায়নের উপক্রম করিল। হোসেন বলিলেন, অগ্রে সহ্য কর, শেষে পলায়ন করিস। কেহই আর হোসেনের সম্মুখীন হইতে সাহস করিল না। বলিতে লাগিল, যদি হোসেন আজ এ সময় পিপাসা নিবারণ করিতে বিন্দুমাত্র জল পায়, তাহা হইলে আমাদের একটি প্রাণীও ইহার হস্ত হইতে প্রাণ বাঁচাইতে পারিবে না। যুদ্ধ যতই হোক, বিশেষ সতর্ক হইয়া দ্বিগুণ সৈন্য দ্বারা ফুরাতকুল এখন ঘিরিয়া রাখাই কর্তব্য। যে মহাবীর এক আঘাতে আব্দুর রহমানকে নিপাতিত করিল, তাহার সম্মুখে কে সাহস করিয়া দাঁড়াইবে? আমরা রহমানের গৌরবে চিরকাল গৌরব করিয়া বেড়াই। তাহারই যখন এ দশা হইল, তখন আমরা তো হোসেনের অশ্বপদাঘাতেই গলিয়া যাইব। পরস্পর এইরূপ বলাবলি করিয়া সকলেই একমতে দ্বিগুণ সৈন্য দ্বারা বিশেষ সুদৃঢ়রূপে ফুরাতকুল বন্ধ করিল। হোসেন অনেকক্ষণ পর্যন্ত সমরাঙ্গনে কাউকেও না পাইয়া শত্রু শিবিরাভিমুখে অশ্ব চালনা করিলেন। তদ্দর্শনে অনেকেরই প্রাণ উড়িয়া গেল। কেহ অশ্বপদাঘাতে নরকে গমন করিল,
কেহ কেহ সাহসের উপর নির্ভর করিয়া হোসেনের সম্মুখে সশস্ত্র হইয়া দাঁড়াইল। অবশিষ্ট সৈন্য কারবালা পার্শ্বস্থ বিজন বনমধ্যে পালাইয়া প্রাণ রক্ষা করিল। উমর, সীমার, আবদুল্লাহ জেয়াদ প্রভৃতি সকলেই হোসেনের ভয়ে বনমধ্যে লুকাইলেন। শত্রুপক্ষের শিবিরস্থ সৈন্য একেবারে নিঃশেষিত করিয়া হোসেন ফুরাত কুলের দিকে অশ্ব চালাইলেন। ফুরাত রক্ষীরা হঠাৎ পালাইল না, কিন্তু অতি অল্পক্ষণ হোসেনের ওসির আঘাত সহ্য করিয়া আর তিষ্ঠিবার সাধ্য হইল না। যে এজিদের সৈন্য কোলাহলে প্রচণ্ড কারবালা প্রান্তর সুপ্রশস্ত ফুরাতকুল ঘন ঘন বিকম্পিত হইত, এতক্ষণে হোসেনের অস্ত্রাঘাতে সেই কারবালা একেবারে জনশূন্য নীরব প্রান্তর শীঘ্র শীঘ্র ফুরাতকুলে যাইয়া অশ্ব হইতে অবতরণ পূর্বক একেবারে জলে নামিলেন। জলের পরিষ্কার স্নিগ্ধ ভাব দেখিয়া ইচ্ছা করিলেন যে এককালে নদীর সমুদয় জল পান করিয়া ফেলেন। অঞ্জলিপূর্ণ জল তুলিয়া মুখে নিবেন, এমন সময় সমুদয় কথা মনে পড়িল। আলী আকবর প্রভৃতির কথা মনে পড়িল। পিপাসার্থ দুগ্ধপোষ্য শিশুর কথা মনে পড়িল। এক বিন্দু জলের জন্য ইহারা কত লালায়িত হইয়াছে, কত কাতরতা প্রকাশ করিয়াছে, কত কষ্ট ভোগ করিয়াছে। এই জলের নিমিত্তই আমার পরিজনেরা পুত্রহারা, পতিহারা, ভাতৃহারা হইয়া মাথা ভাঙ্গিয়া মরিতেছে। আমি এখন শত্রু হস্ত হইতে ফুরাতকুল উদ্ধার করিয়া সর্বাগ্রে নিজে সেই জল পান করিব, নিজের প্রাণ পরিতৃপ্ত করিব। আমার প্রাণের মায়াই কি এত অধিক হইল? ধিক আমার প্রাণে! এই জলের জন্য আলী আকবর আমার জিহ্বা পর্যন্ত চুষিয়াছে। এক পাত্র জল পাইলে আমার বংশের উজ্জ্বল মণি মহাবীর কাশেম আজ শত্রু হস্তে প্রাণ ত্যাগ করিত না। এখনও যাহারা জীবিত আছে, তাহারাও তো সুখ তাপে কাতর হইয়া পিপাসায় মৃতবৎ হইয়া রহিয়াছে। এ জল আমি কখনোই পান করিব না, ইহ জীবনেও আর পানি পান করিব না। এই কথা বলিয়া হস্তস্থিত জল নদীগর্ভে ফেলিয়া দিয়া তীরে উঠিলেন। একবার আকাশের দিকে লক্ষ্য করিয়া পবিত্র শিরস্ত্রাণ শির হইতে দূরে নিক্ষেপ করিলেন। দুয়েক পদ অগ্রসর হইয়া কোমর হইতে কোমর বন্ধ খুলিয়া দূরে ফেলিয়া দিলেন। ভাতৃশোক, পুত্রশোক, সকল শোক একত্রে আসিয়া তাহাকে যেন দগ্ধ করিতে লাগিল। অস্ত্র শস্ত্র দূরে নিক্ষেপ করিয়া ফুরাত স্রোতের দিকে এক দৃষ্টে চাহিয়া রহিলেন। হোসেনের অশ্ব প্রভুর হস্ত, পদ ও মস্তক শূন্য দেখিয়া যেন মহাকষ্টে দুই চক্ষু হইতে অনবরত বাষ্পজল নির্গত করিতে লাগিল। আবদুল্লাহ জেয়াদ, উমর, সীমার আরও কয়েকজন সৈনিক যাহারা জঙ্গলে লুকাইয়াছিল, তাহারা দূর হইতে দেখিল যে ইমাম হোসেন জলে নামিয়া অঞ্জলিপূর্ণ জল তুলিয়া পুনরায় ফেলিয়া দিলেন, পান করিলেন না। এত দর্শনে ওই লোকজন একত্রে ধনুর্বাণ হস্তে হোসেনকে ঘিরিয়া ফেলিল। হোসেন স্থিরভাবে দাঁড়াইয়া আছেন, কাহাকেও কিছু বলিতেছেন না। স্থিরভাবে স্থির নেত্রে ধনুর্ধারী শত্রুকে দেখিতেছেন, মুখে কোনো কথা নাই। এমন নিরস্ত্র অবস্থায় শত্রু হস্তে পতিত হইয়া মনে কোনো প্রকার শঙ্কা নাই। অন্য মানুষকে কি ভাবিতেছেন তাহা ঈশ্বর জানেন, আর তিনিই জানেন।